শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্রী ভগবান উবাচ পরম ভুব প্রবেক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যজগাত্তা মুনয় সর্বে পরং সিদ্ধিমিতু গতা ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সধর্মমাগতা স্বর্গেऽপি নোপজায়ন্তে প্রলয়েন বেতন্তি চ মম যোনিমহদ ব্রহ্ম তস্মিन् গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। শ্রী ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সর্বপ্রকারে জ্ঞানের শ্রেষ্ঠতম জ্ঞান সম্বন্ধে বলিতেছি। তাহা শুনিয়া এবং জানিয়া মুনিগণ পরম সিদ্ধি লাভ করিয়াছেন। এই জ্ঞান লাভে জ্ঞানী ব্যক্তি আমার স্বরূপ লাভ করেন এবং দৃষ্ট সময়ে তাহারা আর জন্ম লাভ করেন না ও প্রলয় কালেও কোনরূপ দুঃখ বোধ করেন না। হে ভারত, প্রকৃতি আমার গর্ভাধানের স্থান, তাহাতেই আমি জগৎ বিস্তৃতির হেতু স্বরূপ বীজ নিক্ষেপ করি। এই রূপে গর্ভাধান হইতে সর্বভূতির সৃষ্টি হইয়া থাকে। হে কন্তেয়, সমস্ত যোনিতে যে বিভিন্ন আকারে দেহ উৎপন্ন হয়, মহৎ ব্রহ্ম অর্থাৎ প্রকৃতিই তাহাদের জননী, আর আমি ওই বীজপ্রদ পিতা। এই মহাবাহ সত্য, রজ ও তম এই তিনটি গুণ প্রকৃতি জাত। এই গুণত্রয় নিত্য আত্মাকে আবদ্ধ করিয়া রাখে। হে অনক, এই গুণ তিনটির মধ্যে সত্যগুণ নির্মল, এই জন্য উহা প্রকাশক ও অমলিন। ইহা জীবকে সুখের আসক্তি ও জ্ঞানের আসক্তিতে সংসারে আবদ্ধ করে। হে কন্তেয়, রজগুণকে আসক্তিময় ও পিপাসাময় জানিবে। ইহাতে কামনা জন্মে এবং জীবকে আসক্তি দ্বারা কর্মবন্ধনে আবদ্ধ করে। হে ভারত, অজ্ঞান হইতেই তমগুণের জন্ম। ইহা সর্বজীবের ভ্রান্তিজনক। উহা জীবকে প্রমাদ, আলস্য এবং নিদ্রা দ্বারা আবদ্ধ করে। হে ভারত, সত্যগুণ মানবকে সুখ প্রদান করে, রজগুণ মানবকে কর্মে আসক্ত করে এবং তমগুণ মানবের জ্ঞানকে আবৃত করিয়া ভ্রমে পতিত করায়। হে ভারত, কোনো কোনো সময়ে সত্যগুণ রজ ও তমগুণকে অতিক্রম করিয়া প্রবল হয়, আবার কখনো রজগুণ সত্যগুণ ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার তমগুণ ও কখনো কখনো সত্য ও রজগুণকে অভিভূত করিয়া বলবান হইয়া থাকে। যে সময়ে সর্বদার অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা দেহে জ্ঞান প্রকাশিত হয়, তখনই সত্যগুণ বৃদ্ধি পাইয়াছে জানিও। হে ভরতস্ব, রজগুণ বৃদ্ধি পাইলে লোভ কর্মে প্রবৃত্তি, উদ্যম ও অশান্তি প্রবৃত্তি লক্ষণ জন্মায়। তমগুণ বৃদ্ধি পাইলে হে কুরুনন্দন, তখন বিবেকহীনতা, কর্তব্যহীনতা, আলস্য, অসাবধানতা ও ভ্রম প্রবৃত্তি লক্ষণ জন্মগ্রহণ করে। সত্যগুণ বৃদ্ধির সময়ে যদ্যপি জীবের মৃত্যু হয়, তাহা হইলে সত্য জ্ঞানী ব্যক্তিগণ যে নির্মল স্থান প্রাপ্ত হয়, সেই জীব সেই স্থানে যায়। রজগুণ বৃদ্ধিকালে যদি কাহারও দেহত্যাগ হয়, তবে মানব জনিতই তাহাকে জন্ম লইতে হয়। তমগুণ বৃদ্ধির সময় দেহত্যাগ হইলে পশু পক্ষী কুলে জন্ম লাভ করে। সাত্ত্বিক কর্মের ফল নির্মল, রাজসিক কর্মের ফল দুঃখজনক এবং তামসিক কর্মের ফল অজ্ঞানতা। সত্যগুণান্বিত কর্মে প্রকৃত জ্ঞান লাভ, রজগুণজাত কর্মে লোভ এবং
তমগুণম্বিত কর্মে অসাবধানতা, মোহ এবং অজ্ঞানতা জন্মলাভ করে। সত্যগুণ স্বর্গে অথবা ঊর্ধ্বলোকে, রজগুণ কর্মীগণ মনুষ্যলোকে এবং তমগুণ কর্মীগণ হীন কর্মের জন্য নরকগামী হন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। যিনি সমস্ত কর্মের বিষয়ে গুণকে কর্তা জানেন এবং আত্মাকে গুণের অতীত বলিয়া জ্ঞাত আছেন, সেই ব্যক্তিই আমার ভাবভক্ত হন। জীব জীবিত কাল হইতে গুণত্রয়কে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা হইতে বিমুক্ত হইয়া অমৃতত্ব লাভ করিয়া থাকেন। অর্জুন বললেন, হে প্রভু, ত্রিগুণ অতীতের লক্ষণ কি? তিনি কি রূপ সম্পন্ন? কি উপায়ে বা তিনি এই তিন গুণকে অতিক্রম পূর্বক অবস্থান করেন? শ্রী ভগবান উপাচ প্রকাশঞ্চ প্রবৃতিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দৃষ্টি সম্প্রাবেত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণমজ্জো ন বিচল্যতে গুণা সর্বন্ত ইত্যুবং জুহবতিষ্ঠতি নঙ্গতি সম দুঃখ সুখ অস্বস্ত সমলোষ্টাস্ন কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তল্য নিন্দাস্ত সংস্থতি। শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, সত্য রজ ও তমগুণের কার্য অর্থাৎ প্রকাশ, প্রবৃত্তি ও মোহ প্রবৃত্তি কার্যকে তিনি আত্মার কার্য মনে করিয়া উহাতে প্রবৃত্ত বা নিবৃত্ত হন না, তিনিই গুণাতীত। যিনি নিজেকে সাক্ষী স্বরূপ ভাবিয়া উদাসীনের ন্যায় অবস্থান করেন, তিন গুণের প্রভাবে বিচলিত হন না, সদা স্থির, তিনিই গুণাতীত জানিবে। যিনি সুখ দুঃখ, প্রিয় ও অপ্রিয়তে, লোষ্ট ও কাঞ্চনে সমান দেখেন, সেই ধীর ব্যক্তি গুণাতীত বলিয়া জানিবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। মানাপমানয়স্তল্লস্তল্লু মিত্রারি পক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে মাং চ জুহব্য বিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীত্বৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহমৃত শাভ্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। মান অপমানে শত্রু মিত্রে সমজ্ঞানী এবং যিনি সর্বকর্মদম ত্যাগ করিয়াছেন, তিনিই গুণাতীত বলিয়া কথিত হন। যিনি আমাকে ঐকান্তিক ভক্তিযোগ সহকারে সেবা করেন, তিনিই ওই গুণত্রয়কে অতিক্রম করিয়া ব্রহ্মভাব লাভ করেন। আমি ওই ব্রহ্মে প্রতিষ্ঠা স্বরূপ অমৃত অব্যয়, আমি ওই শাশ্বত ধর্ম এবং ঐকান্তিক সুখের নিদান। ইতি গুণত্রয় বিভাগ যোগ নামক চতুর্দশ অধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।